দেখেন টি-20তে আমরা এত কনসিস্টেন্ট ছিলাম না, বা সাম্প্রতিক সময় বলেন বা লাস্ট 3টা সিরিজ ভেরি মাচ কনসিস্টেন্ট। কিছু আনলাকি ছিল বা কিছু যেভাবে আমরা খেলতে চেয়েছিলাম সেভাবে আমরা খেলতে পারিনি। আমাদের টি-20 মানে আমাদের সুযোগ আসছে কাজে লাগাইনি। বাট সেম আমরা ওডিআই বরাবরই ভালো ক্রিকেট খেলি, যেটা আমি সবসময় একটা কথা বলি যে আমরা এখনও ওই দল হইনি যে সুযোগ আসলে কাজে না লাগাই। ওই দিন এত স্মুথ ব্যাটিং করছিলাম হৃদয় আর আপনার মেরাজ, তো ওই জায়গায় আমার মনে হয় যে এক্সট্রা একটা মোমেন্টাম কিন্তু চেঞ্জ করে ফেলে। ওই রান আউটটাই আমাদেরকে একদম ছিটকে দিয়েছে। তারপরে যে আমরা 50 ওভার খেলা, কারণ আমরা বরাবরই এই ফরম্যাটে খুব ভালো খেলি বা খুব স্মুথ থাকি। হয়তো এর আগে আমরা ভালো খেলিনি, বাট বরাবরই ইতিহাস বলে। তো ওই একটা জায়গায় আমি মনে হয় এটা কিছুটা ঠিক করার ব্যাপার আছে। এটা জাস্ট খালি মেন্টাল অ্যাজ এ পারফরমেন্স বা অ্যাজ এ প্লেয়ার অফ কোয়ালিটি। সাইফ দুর্দান্ত খেলছে। সেম সাইফের কথা যদি বলি, উনি এমনভাবে ক্রিকেট খেলেন যে উনি যদি 50টা বল খেলেন 60টা বল এমনি 50 হবে। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাত চিয়ার আপ, চলো উড়াই খুশি। ওই জায়গায় এক্সট্রা অর্ডিনারি মারাটা, এই জন্য বলি ব্যাটিং সবসময় আপনাকে সবাই সুযোগ দিবেন, একটা আউটই যথেষ্ট। এছাড়া আমার মনে হয় যদি আমরা আরও 30-40টা বা 50টা রান অনায়াসে হতে পারতো, ওইটা আমরা না করাতে আজকে এটা আমরা পরাজিত হয়েছি। বাট আমার বিশ্বাস যে ওডিআই আমরা সবসময় ভালো খেলছি, আর দলটাকে খুব 2-1 ছাড়া খুব কনফিডেন্স মনে হচ্ছে। আর ওই জায়গাটা আফগানকে যে টাইপের এগ্রেসিভ বা যে টাইপের কনফিডেন্ট ওরকম মনে হচ্ছে না। আমার মনে হয় এই একটা ভালো সুযোগ যে আমাদের বেস্ট পারফরমেন্স করে আমরা মনে হয় সিরিজ জিততেও পারি। আর এখন আমার বিশ্বাস যে আমরা পিছিয়ে আছি, বাট আমাদের যেভাবে দল খেলছে তাদের মতোই খেলে, ওদের চিন্তা না করে অবশ্যই সিরিজ জেতা সম্ভব। বাট আগে এই ম্যাচটা খেলা উচিত। জাভেদ ভাই, মানে ওয়ানডে ক্রিকেটের মোটিভটা, যেহেতু টি-20 একটা মেজাজের মধ্যে আমরা একটা লম্বা সময়ই ছিলাম, ওয়ানডে ক্রিকেটের মোটিভটা যেটা বলছিলাম আমরা তো এই ফরম্যাটটা ভালো খেলি, কিন্তু আমাদের লুফলস যে জায়গাটায় ধরেন হচ্ছে গিয়ে মিডল ওভারে আমাদের বল রানের সামঞ্জস্যতা, সেখানে উইকেট লুজ না করা, এই টেম্পারগুলো আমরা দেখি ঘরোয়া ক্রিকেটেও আমাদের মধ্যে প্লেয়ারদের মধ্যে বিরাজমান নেই। আমরা ইন্টারন্যাশনালে কেউ সাফার করি। তো যেটা যদি এই সম্পূরকটা যদি এভাবে করি যে একটা ভালো টেস্ট প্লেয়িং নেশন থেকেই ভালো টি-20 প্লেয়ার বের হয়, গাভাস্কারও বলেছিলেন ভালো টেস্ট প্লেয়ার সবাই। আপনি যখন আপনি তো মানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যদি ব্যাটিংয়ের আইডল বলা হয় তাহলে আপনার নাম আনতে হবে। তা আপনি ওই জায়গাটায় ঘাটতিটা আসলে কিভাবে দেখেন? দেখেন যেভাবে খেলছে বাংলাদেশ টিম, এটা অল আর মেন্টাল। হয়তো আমরা এখনও বলছি আমরা নতুন দল, বাট আমি ফিল করি না আমার নতুন দল। এমনও প্লেয়ার আছে যে আমাদের 8-10 জন যারা গত 7-8-10 বছর যাওয়া বাংলাদেশ টিমে যাওয়া আসার মধ্যে আছে, আর কয়েকজন তো ভেরি মাচ এস্টাবলিশ। বাট এইটা জায়গায় শুধু মেন্টাল ট্রেনিং করা। আপনি বাসার বলছিলেন জাকিরের ব্যাপারটা মানে টেকনিক চেঞ্জ, কিন্তু কেন আমি ডুইং দ্য সেম টেকনিক চেঞ্জ করব? যে কোনো স্কিল ছোটো চেঞ্জ কিন্তু অনেক চেঞ্জ করে দেয়। তা আমাদের এখানে আমি টেকনিক ওয়াইজ বা অ্যাপ্রোচ ওয়াইজ কিছুই খারাপ দেখছি না, শুধু মেন্টাল। আমি এটা আপনি যদি এক্সকিউজ দেন কি আপনি মাত্র টি-20 শেষ করে আপনি ওয়ানডেতে কীভাবে কপ করবেন 50 ওভার্সের ম্যাচ, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। কেন আপনাকে আরও কমফোর্টেবল জোন দিচ্ছে। যেহেতু আমাদের একটা কমপ্লেন, আমরা টি-20তে পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। এই জায়গায় আমরা আমাদের গ্রাফ করতে পারি 50 ওভার্সে, টেস্টে থাকতে পারি না। তো আমার মনে হয় এইটা কোনো এক্সকিউজ হতে পারে না। আমার মনে তার জাস্ট খালি মেন্টালের ব্যাপার। যদি মানসিকভাবে আমরা প্রিপারেশন নেই যে আমাদের যে কোয়ালিটি, যদি আমরা 300 বল খেলি আর মাঝখানে আমরা উইকেট দিব না, স্টার্টিংয়ে আমরা মারদাঙ্গা খেলবো না, আমরা আমাদের অ্যাপ্রোচে খেলবো। কারণ আমাদের ওই অ্যাবিলিটি থাকতে হবে কি আমাদের 350 রান ক্ষমতা থাকতে হবে। আমরা 350 করতে গেলেই ব্যাকফায়ার করবে। তো স্টার্টটা একটা অ্যাভারেজ স্টার্ট করে মাঝখানে আমি 1 and 2 আবার উইকেট নিয়ে ঢুকি ওই জায়গাটা আমরা। কারণ আমরা সবাই এখন আগের চেয়ে অনেক বেশি স্ট্রোক খেলতে পারি। আপনি উইকেটে থাকলে আপনি অটোমেটিক স্ট্রোক খেলতে পারবেন। আচ্ছা জাভেদ ভাই, একটা বিষয় যে হচ্ছে কি আমরা তো এফটিপির ফরম্যাটটাও জানি যে হচ্ছে কি এফটিপিতে আমাদের কয়টা টেস্ট থাকছে, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের বছরে কয়টা টেস্ট পাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী আসলে প্ল্যানিংগুলো কি খুব সিনক্রোনাইজ হচ্ছে? মানে আমরা কি কোন প্লেয়ারটারে কখন খেলাবো, কোন প্লেয়ারটার কতটুকু হচ্ছে গিয়ে রিকভারি লাগবে, কোন পেসারটাকে কীভাবে ব্যবহার করবো, মানে আমাদের রিকভারি পেপারটা কি ইম্পর্টেন্ট নয় কি আমাদের এফটিপিতে যেহেতু আমরা জানি টেস্ট চ্যাম্পিয়নশিপে কয়টা ম্যাচ খেলবো সেটাও আমরা জানি আগামী 4 বছরে। তো আমাদের এই প্ল্যানটাকে আসলে বিসিবির ভালোভাবে অবশ্যই করা উচিত। বাট আপনি জানেন যে আমাদের কিন্তু
খুব মানে কনসিস্টেন্ট সব ফর্মে পারফর্ম করার মতো আমাদের অনেক লিমিটেশন আছে। তো আপনি এই জন্য যখনই যে প্লেয়ার ফর্মে থাকে সিলেক্টররা বলেন কোচরা বলেন ওকে খেলাতে চায়, এটা ওদের দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, ওইখান থেকে যতটুকু মিনিমাইজ করা যায়, যে আমরা স্পেশালি ফাস্ট বলের কথা বলি বা যদি কোনো ছোটো সিরিজ থাকে ওখানে প্রেশার নিতে হয়, কেন হয়তো একটা লিটন ছিল না, আমাদের ইনজুরি ছিল, আমরা সাফার করেছি। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ডিফিকাল্ট, বাট যদি একটু আমরা মাস্টার প্ল্যান করি তাহলে সম্ভব, ফলোড বাই যারা কনসিস্টেন্ট কোয়ালিটি প্লেয়ার থাকতে হবে, যারা বেঞ্চে বসে যাতে ওরা রেডি থাকে পারফর্ম করার জন্য। আমাদের ওটা না, আমরা একটা প্লে ইনজুরি হলে আমাদের ফর্ম প্লে আমরা অনায়াসে প্যানিক হয়ে যাই। তো ওইটাও কিছুটা মানে স্কোপ কম, তো ওর মধ্যে এটা পার হতে হবে। আর যেটা বললেন আপনার স্টার্টিংয়ে কি আমরা কি ক্রিকেট বোর্ড কি এটা প্ল্যানিং করবে, অবশ্যই ক্রিকেট বোর্ড তো করবে না, যারা কাছে সিনিয়র প্লেয়ার বলেন, কোচেস বলেন, সিলেক্টর মিলে যে আমরা এই প্ল্যানে খেলতে চাই এই 1 বছরটা।